সৌভাগ্যবান যার চেয়ে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীর, আমি একটা কথা বলতে চাই যে রাসূলের তরিকার বাইরে যে পদ্ধতিতে ইবাদত করা হবে সকল ইবাদত বাতিল হবে, তার গন্তব্য জাহান্নাম হবে। সম্মানিত সুধীর, শুধু রাসূলের তরিকার বাইরে যাওয়া যাবে না। আর আলহামদুলিল্লাহ আমরা যে রাসূলের আনুগত্য করি, আমাদের রাসূলের মর্যাদা বললে তো কমপক্ষে 1-2 ঘন্টা লাগবে মূল কথাগুলো বলতে গেলে। তিনি ছিলেন ইসমাম লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা। আল্লাহ বলেন আল্লাহ রাসূলের তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সারা জিন্দেগি তার পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন সৃষ্টির সেরা মানুষ। তিনি ছিলেন প্রথম, তিনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এবং তিনি মাকামে মাহমুদ অর্জন করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা অনেকগুলো পয়েন্ট ছিল, আমি আমার বুঝতে পারছেন গলার কণ্ঠস্বর সমস্যা, আর আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আপনারা যার অপেক্ষমান আছেন, আমরা তার বক্তব্য শুনবো ইনশাল্লাহ। আর অনেক বক্তব্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে আমি একটা কথাই বলবো সম্মানিত সুধীবৃন্দ, যে আল্লাহ রাসূলের আনুগত্য এটা শর্তহীন ভাবে করতে হবে, কোন শর্ত চলবে না। আল্লাহ রাসূলের সহি হাদিস প্রমাণিত, এটা আপনার মান্য করা ফরজ, এটা কোনো ব্যাখ্যা চলবে না। সম্মানিত সুধীবৃন্দ, আমার মাযহাবে আছে কিনা, আমার ইমাম বলেছেন কিনা, আপনি এগুলো তালাশ করতে যাওয়া মানে আপনার মধ্যে মুনাফিকি আছে। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, নিঃশর্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। কবরে কিন্তু আল্লাহ রাসূল প্রশ্ন করা হবে, এবং আপনি যে কবরে দাফন করেন বিসমিল্লাহ মিল্লাত রাসূলিল্লাহ, আপনি কোশ্চেন কারো বলেন না বিসমিল্লাহ আবি হানিফা মিল্লাতুল ইমাম শাফঈ। সুতরাং আল্লাহ রাসূলের সাথে বৈরিতা কেন? আল্লাহ রাসূলের সামনে কেন আপনি প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করে ইমামদের? কোথায় গিয়ে কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় তার সামনের উম্মত? এজন্য দুজনের মধ্যে মুখোমুখি দাঁড় করাবেন না। আলহামদুলিল্লাহ, আমি আজকের এই ইসলামী মহাসম্মেলনের সাফল্য সফলতা কামনা করে, এবং আপনারা যে মাশাআল্লাহ বিশাল এখানে মানে পরিমাণ বা সংখ্যক লোকজন আসছেন, আমি প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর পরিশেষে একটা আহ্বান জানাতে চাই যে আপনাদের প্রান্তের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো পিছিয়ে না। একটা সময় ছিল 20 বছর আগে আমাদের আনন্দের সময় মহিলাদের কোনো প্রশিক্ষণ ছিল না, মহিলা মাদ্রাসা ছিল না। এখন আল্লাহর রহমতে প্রত্যেকটা বড় বড় মাদ্রাসায় আমরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েরাও এগিয়ে যাবে, আমাদের মেয়েরাও মুহাদ্দিসা হবে, আমাদের মেয়েরাও লেখিকা হবে, আমাদের মেয়েরাও তারা আপনার সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়াকুল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান জাযা স্যারকে, তিনি যে এসে সময় দিয়েছেন এই জন্য আমরা খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আর কালক্ষেপণ না করেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান এর কাছে চলে যাব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন। আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। তোফাজ্জল হক মহিলা সালাফিয়ার মাদ্রাসার উন্নতিকল্পে এবং পরিচালনায় 2 দিন ব্যাপী আজমুস শান ইসলামী মহাসম্মেলন চতুর্থ বার্ষিকী তারিখ 19 এবং 20 ডিসেম্বর 2024 বৃহস্পতি এবং শুক্রবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম এবং দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ আসর থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার উদ্দেশ্যে। আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয়। আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে ছোট্ট একটি কথা, যে ইলম তথা জ্ঞান এটা নিতে হবে আলিম, উলামা, শেখ, মাশায়েখ তাদের কাছ থেকে।
মানুষ যখন অসুস্থ হয় ঠিক সেই সময়তেই ডাক্তার তার কাছে আমরা যাই, যেতে হয়, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুলও করতে হয়। ডাক্তার মূলত রোগীর অসুস্থতা বুঝেই সে সর্বাধিক চেষ্টা করে পরিষেবা দেওয়ার, অসুস্থ রোগীকে আস্তে আস্তে ভালো করে তোলার চেষ্টা করে। কিন্তু এই ডক্টরের পাশেও কিছু কিছু মানুষ প্রয়োজন হয়। গোটা বিশ্বের ডক্টর যদি একত্রিত করে দেন একটা রোগীকে সুস্থতার জন্য, অবশ্যই সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, তবে চেষ্টা যদি করে একটা অসুস্থ রোগী যতটা না দ্রুত সুস্থ হবে, তার চাইতে কিছু মানুষ থাকে দেখবেন যে অসুস্থ মানুষের পিঠে একটু হাত বুলিয়ে দেয়, মাথাতে একটু হাত বুলিয়ে দেয়, আর তাকে আশ্বাস দেয় ইনশাল্লাহ ভাই আপনি সুস্থ হবেন। মনোবল বৃদ্ধি করার জন্য এমন কিছু মানুষ পাশে থাকে। তো আমাদের শেখ মাশেখ আলেম ওলেমা যারা আছেন, সালাফি মানহাজ এরা প্রচারের জন্য নিজের জীবনগুলোকে উৎসর্গ করে দিয়েছেন। এরা হচ্ছে প্রকৃত ইসলামের ডাক্তার। যদিও তুমি ডাক্তার না, তবে আমি হচ্ছে ওই ব্যক্তিগুলোর মতো যে পিঠে হাত বোলানো, মাথায় একটু হাত বলে একটু আশ্বাস দেওয়া যে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। শুধু আপনার মনের শক্তি যোগানোর জন্য আমার আশা। মূলত আমি ডাক্তার না, ইলম নিতে হবে শেখ মাশেখ আলেম ওলেমা এদের কাছ থেকে। শেখ আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ তিনি আমার ব্যাপারে অনেক কথা বললেন, যদিও আমি অতটা নয়। যাই হোক, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। মানে আমার করণীয় বললে হবে না, এখানে আমি কিন্তু বাংলাদেশি নই। বাংলাদেশি নাকি? বাংলাদেশি নই। তাই আপনাদের করণীয় কি? মূলত বাংলাদেশ আজ থেকে 125 দিন পূর্বে যেমনটা ছিল, এখন তার সম্পূর্ণ পরিবর্তনটা হয়েছে কি হয় নাই? মানুষের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। মানুষ নিজেকে ফ্রিডম, মানুষ নিজেকে স্বাধীন মনে করছিল দীর্ঘদিন ধরে তারা কারাগারে বদ্ধ ছিল। কিন্তু মানুষগুলোকে দেখলেই এখন বোঝা যাচ্ছে যে না, তারা এখন অনেক স্বাধীনতা অর্জন করতে পেরেছে। কিন্তু আমি আলোচনাতে বোঝানোর চেষ্টা করব যে আপনি নিজেকে যতটা স্বাধীন মনে করছেন, আপনি ততটা স্বাধীন এখনো হননি। এখনো কোনো কিছুই হয়নি, সবেমাত্র শুরু। এখনো অনেক কিছু পথ রাস্তাতে অতিক্রম করতে হবে, অনেক বাধা বিপত্তি অনেক রকমের সামনে আসবে। এই চ্যালেঞ্জগুলোকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। অনেক মানুষ বলে যে আহলে হাদিস এরা শুধু নাভির নিচে হাত বাঁধতে হবে না, বুকের ওপরে জোরে আমিন না আস্তে আমিন, তারাবি 8 রাকাত না 20 রাকাত, মেয়েরা মসজিদে যেতে পারবে কি পারবে না, ফিতরা টাকা না খাবার, এই কিছু গুটিকে মাসালার উপরে তারা সীমাবদ্ধ থাকে। তারা কখনোই রাষ্ট্রে যে ইসলাম যা দিন ইসলাম যে কায়েম হোক, এটা আহলে হাদিস সমাজটা চায় না। বা এই অভিযোগ করে কি করে না? এই অভিযোগ আছে দীর্ঘদিন ধরে। সবসময়তে যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, রাষ্ট্রে যে ইসলাম থাকবে এই জন্য কোনো আন্দোলন নেই, রাস্তাঘাটে তাকে দেখা যায় না। কিন্তু আমি এই বিষয়গুলোকে একটু উল্টো ভাবে চিন্তা করি। কেন? আচ্ছা, আজ থেকে 70 বছর আগে আপনাদের এই বাংলাদেশ ছিল? কথা বলেন, বাংলাদেশ ছিল না। আচ্ছা, পাকিস্তান কি ছিল? পাকিস্তানও ছিল না। আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কোনো কিছু ছিল না। আজ থেকে 70 বছর আগেও গোটা দেশটার নাম একটাই ছিল, সে যে ভারতবর্ষ। চিন্তা করে দেখেন, এই ভারতবর্ষ যখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না, পাকিস্তানের অস্তিত্ব ছিল না, সেই সময় ভারতবর্ষের মুসলমানরা 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 800 বছর তারা ক্ষমতায় ছিল। তারাই ভারতবর্ষকে রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। ছিল কি ছিল না? এই চাঁপাই নবাবগঞ্জের ইতিহাস অনেক প্রাচীন। আহলে হাদিসদের রক্ত এই জমিতে মিশ্রিত আছে। আহলে হাদিস আলেম ওলামাদের রক্ত এই চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, আর ওইদিকে আমাদের মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুর, এখান থেকে একদম বিহার পর্যন্ত আহলে হাদিসদের এটাই ছিল প্রধান। মূলত আহলে হাদিসদের জিহাদি আন্দোলনের মার্কা ছিল এই ভূখণ্ড। ইতিহাস ভুলে গেলে হবে না। ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখা হয় এই জন্য যে ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে।
আমাদের পূর্বপুরুষ যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। দ্বিতীয়বার আমরা সেই ভুল যেন আর না করি। আল্লাহ নবী বলে গেছেন যে মুমিন একই গর্তে দুইবার পা দেয় না। তাই ইতিহাস আপনাকে জানতে হবে। একটা দুইটা বছর নয়, 800 বছর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছে। তারাই রাজা ছিল, তারাই বাদশাহ ছিল। আমাদের 4-5 পুরুষ যদি চলে যান, আমাদের মধ্যে রাজা বাদশাহ এগুলোই ছিল। অথচ আজকে ভারতবর্ষের যে ভূখণ্ড যেগুলো দেখছেন, অ্যাকচুয়াল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, সব জায়গাতে মুসলমান যেখানে আছে আজকে সে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত আছে না? কথা বলেন। সব জায়গায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। চিন্তা করে দেখেন, ভারতবর্ষের বাবরি মসজিদ দীর্ঘ 30 বছর কেস চলার পর আজকে মুশরিকদের দখলে চলে গেছে। গিয়েছে কি যায় নাই? যে দেশে 800 বছর ক্ষমতা মুসলমানরা ছিল, যে দেশে মুসলমানরা রাজত্ব করেছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুসলমানদের এখনো রক্ত মিশে আছে, এখনো তাদের ঐতিহ্য দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে নাই। তারপরও মুসলিম জাতি পুরো বিশ্ব জগৎ আজ নির্যাতিত। আমার প্রশ্ন তাদের কাছে, যারা বলছে রাষ্ট্রের দিন কায়েম করতে হবে, আহলে হাদিসরা এর জন্য কোনো আন্দোলন করে না। আমার প্রশ্ন এটা যে 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল, আমাদের অর্জিত ক্ষমতা কেন আজকে কাফের মুশরিক তাদের হাতে চলে গেল? এই কারণ আগে বের করতে হবে। কেন আমাদের কাছে রাজত্ব ছিল না? মুসলমানরা 800 বছর রাজত্ব করে নাই। তাহলে আমাদের এই অর্জিত রাজত্ব আজ অমুসলিমদের হাতে। 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, তাদের কাছ থেকে মুসলমানরা যুদ্ধ জিহাদ করে একদম 713 দিন পার করে ইংরেজদেরকে, সাদা চামড়া ব্যক্তিদেরকে পার করে দিয়েছে। তারপরও মুসলমান রাজত্ব আসতে পারেনি, এসেছে মুশরিকরা। আমরা রাজত্ব কেন পেলাম না? এই পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে। আল্লাহ বিজয় দিয়েছিল, একবার রাজত্ব দিয়েছে, ক্ষমতাও দিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা কি করেছে একটু বের করে দেখান তো। 800 বছর কি করেছে? কিছুই করেনি। করেছে কি? স্ত্রীর জন্য তাজমহল 22 বছর ধরে কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীকে ভালোবাসে দেখার জন্য তাজমহল করেছে। সেই সময় তাজমহল যদি না বানিয়ে গোটা ভারত উপমহাদেশে প্রত্যেকটা রাজ্যে একটা করে ইসলামী ইউনিভার্সিটি খোলা যেত ওই টাকায়, কিন্তু আমাদের বাপদাদারা সে কাজ করেনি। এটা লজ্জার ইতিহাস, এটা লজ্জার ইতিহাস। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে যত সালতানাত ছিল, অবশেষে সবগুলো তারা লড়াই করেছে রাজত্বকে টিকিয়ে রাখার জন্য। বাপ ছেলেকে হত্যা করেছে, ছেলে বাপকে হত্যা করেছে, চাচা ভাতিজাকে হত্যা করেছে। করেছে কি করে না? কথা বলেন। এই ইতিহাস আপনাকে জানতে হবে। শুধুমাত্র ক্ষমতার লড়াই, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদ, নারী আর বিবাহের পরে বিবাহ, সেই সময় তারা এত নোংরা পর্যায়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু তাদের কাছে রাজত্বকে কেড়ে নিয়ে আজকে ব্রিটিশ কাফের তাদের হাতে দিয়ে দিয়েছিল, দেয় নাই? দিয়েছে। আচ্ছা দেখেন তো স্পেন দেশ, স্পেন দেশ মনে পড়ছে না? স্পেন দেশ মুসলমান কতদিন ক্ষমতায় ছিল? এইখানে 700 থেকে 750 বছর, একটা দুটা বছর নয়। আজকে স্পেনে মুসলমানরা প্রকাশ্যে আজান দিতে পারে না, পারে? কথা বলেন। অথচ 800 বছর ক্ষমতায় ছিল। আপনারা বাংলাদেশি যদি স্পেনের যদি ভিসা লাগান, নামের পূর্বে যদি মোহাম্মদ দেখে আর মুখে যদি দাড়ি রাখে, এমবেসিতে আপনাকে লাথি মেরে বের করে দেবে, দেবে না? অথচ ওই দেশের ভূখণ্ডে মুসলমান 800 বছর ক্ষমতায় ছিল। ফিলিস্তিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে থেকে 23 হিজরির পরেই ওমর বিন খাত্তাবের রাজত্ব চলছে মুসলমানদের। আজকে বাংলাদেশের মানুষ যখন এখানে নির্ভয়ে আনন্দ উল্লাস করে আজকে আমরা আলোচনা সভা করছি, অথচ আজকে 1 বছর 2 মাস 18 দিন ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, এখনো চলছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, বাবরি মসজিদ মুশরিকদের দখলে, হাজার হাজার মসজিদের লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে, সেগুলো ভেঙে মন্দির করা হবে। অত দুঃখের বিষয়, এই সব ভূখণ্ডগুলো মুসলমান একদিন রাজত্ব করেছে। তাই আপনাকে আগে পয়েন্ট বের করতে হবে। মেডিকেল সায়েন্স, ডাক্তারের যেগুলো ডাক্তারি করে তার মূল নীতিমালা হচ্ছে এইটা। যখন কোনো পেশেন্ট, রুগী যখন আসে, ডাক্তার চিন্তা করে দেখে এই ব্যক্তির যে রোগটা হয়েছে কি কারণে রোগ হয়েছে। যতক্ষণ কারণ বের করতে না পারবে, কারণ যদি বের করতে না পারে, গোটা মেডিকেলের সমস্ত ঔষধ যদি গিলিয়ে দেয়, খাওয়িয়ে দেয়,
তারপরে রোগী সুস্থ হবে? চাচা বলেন তো, আপনার পেটে ব্যথা হয়েছে, আপনি যদি এখন চেন্নাই চলে যান, হার্ট সার্জারি করে চলে আসেন, পেটের ব্যথা ভালো হবে? তার জন্য কারণ বের করতে হবে। মুসলমান গোটা বিশ্ব জগতে একটা সময় ছিল তার রাজত্ব করেছে, বিজ্ঞান, টেকনোলজি, সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান সব দিক দিয়ে, কিন্তু কয়েকশো বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে মুসলিম জাতি আজ সব জায়গাতে সব দিক দিয়ে আজকে নির্যাতিত। চলেন, রাত গভীর, খুব বেশি কারণ বলবো না, অনেক কারণ আপনারা শুনেছেন। একটা কারণ যেটা বলবো, যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে, কোনো ব্যাখ্যা তাবিল ছাড়াই। কারণ আমাদেরকে সৃষ্টি কে করেছেন? রাজত্ব দেন কে? রাজত্ব কেড়ে নেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ কেন যে মুসলিম জাতির উপরে এই ফিতনা, গজব এখন অবতীর্ণ হয়েছে, এটা আল্লাহর চাইতে কি আমি বেশি বলতে পারবো? আল্লাহই বলতে পারবে। চলেন একটা আয়াত, সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 63 শেষ অংশ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছেন, হে নবী, যারা এই দুনিয়াতে আপনার বিরুদ্ধাচরণ করবে, যারা আপনার আদর্শকে পরিত্যাগ করে দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে, আমি আল্লাহ সে জাতির উপরে তুসিবাহুম ফিতনা, সে জাতিকে এই ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণটা মনে এখনো বুঝতে পারেননি। কি কারণ বলেন তো? এটা ডাইরেক্ট আল্লাহ বলছেন যে জাতি নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করে নেবে। আল্লাহ ডাইরেক্ট বলছে, নবী, আপনার আদর্শ যে জাতি বিরোধিতা করবে সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমানরা ফিতনাতে আছে না? এখন ফিতনা আছে তো? আরে আপনাদেরকে কতদিন ধরে বলা হচ্ছে, একই কথা কতদিন ধরে বলা যায়? মুসলিম জাতি যে নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য মানুষের আদর্শকে গ্রহণ করেছে, এর জন্য আপনার বাড়িতে আপনার ছেলের চুল কাটাটা দেখেন, বুঝতে পারবেন এই কার আদর্শে চুল কেটেছে। আপনার মেয়েকে এবার ঈদে যে পোশাকটা কিনে দিয়েছেন, কোন নায়িকা কি পোশাক পরে দাবি আপনার মেয়ে ওটা করেছে, আপনি বাপ, আপনি বড় ভাই, আপনি ওই পোশাক আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি কিনে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। পাখি ড্রেস লাগবে, তাহলে গলায় দড়ি, হয়েছে কি হয় নাই? আদর্শ কার গ্রহণ করছেন? আল্লাহ তো ডাইরেক্ট বলছে, আপনার আদর্শের বিরুদ্ধে যারা যাবে, আপনি যে আদেশ করবেন, যা লঙ্ঘন করবে, আনতুসিবাহুম ফিতনা, আমি জাতিকে ফিতনাদের জর্জরিত করে দেব। আপনাদের একই কথা বারবার কতদিন বলতে ভালো লাগে। আমার পূর্বে শেখ আলোচনা করলো, উনি একই আলোচনা, তার পূর্বে আরেকজন বক্তা একই আলোচনা, 24 ঘন্টা যারা আলোচনা করছে আমরা একই কথার কতবার বলতে ভালো লাগে। আপনার কোন জিনিসটা জানেন না ইসলামের? আর আপনার তো আহলে হাদিস সমাজ। আহলে হাদিস মানে অন্য সমাজের চাইতে একটা হলেও তারা হাদিস বেশি জানে, কোরআনের আয়াত বেশি জানে। ছোট্ট ছোট সোনামণিরা যতটা হাদিস জানে, তার চাইতে ওদের 60 বছরের বুড়ো হুজুরকে যদি বসিয়ে দেন, ছোট্ট শিশু একটা হলে বেশি হাদিস বলতে পারবে। এত আমরা জানি, পরিবর্তন নাই কেন? একই কথা কতদিন বলতে ভালো লাগে। জুমার খুতবাতে বলে আসলাম, আবার আরেক জায়গায় প্রোগ্রাম করলাম, সেখানে বললাম, আবার একই কথা আপনাকে এখানে বলতে হবে। আপনারা কোনটা জানেন না? সব জানেন। আপনার এই হাদিস শোনেন নাই? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ গাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে ওই ব্যক্তি কাফের। সে মুসলিম 253 নম্বর হাদিস। এই হাদিস জানা আছে না নাই? আছে তো, জানা আছে না? আরে মুসলমান জানে তো জানে, হিন্দুরাও জানে, জানে না হাদিস? তারপরে আজকে যদি 20 জন ফজর জামাত উপস্থিত না হয়, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? চাপাই নবাবগঞ্জের আপনাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ 34 বছর ধরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একই বক্তব্য বারবার জাতির উদ্দেশ্যে ধমকিয়ে কত কি করে বলছে। তারপর যদি পরিবর্তন না হয়, আমরা কি করতে পারি? আর কত কঠিন ভাবে বলতে হবে। কোন হাদিস জানেন না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে না, 34 বছর ধরে বলছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা বলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। তারপর যদি আপনি সুদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা কি করতে পারি? কতবার বলা হয় যারা নেশাজাত দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজকের আলোচনা শেষ হবে, তারপর চাচা আপনাকে দেখবো। প্রতিদিন আপনাকে দেখতে পাই আমি গাড়ি থেকে, আপনি যাবেন একটা সিগারেটকে ধরাবেন, বিড়ি ধরাবেন, টানতে টানতে আমার সামনে দিয়ে আপনি চলে যাবেন। আলোচনা শুনছেন, আলোচনা শুনেও আপনার পরিবর্তন নাই। একই কথা কতবার বলা যায়? কতবার বলতে হয়? লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না।
আল কাতে যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। জি, আপনাদের সমাজে আছে, বোনের বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়িতে চলে গেছে, বোন 4 বছর পরে এসে বলছে আব্বার জমির ভাগ দাও বড় ভাই, আপনি সঙ্গে সঙ্গে তুই দূর হ, যদি বাপের জমির ভাগ চেয়েছিস আমার সঙ্গে সম্পর্ক তো ছিন্ন, আমার বাড়ির তুই সীমানায় তুই পা দিবি না। বলেন কি বলেন না? এই হাদিস তো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে রক্তের সম্পর্ক যদি ছিন্ন করেন আপনি জান্নাতে যাবেন না। যদি কারো আত্মসাৎ প্রতারণা করেন, 1 বিঘা জমি যদি আপনি প্রতারণা করেন, কিয়ামতের মাঠে 7 বিঘা আপনার কাঁধে দেওয়া হবে, ওরা রাস্তা রাস্তা কিয়ামত ঘুরে বেড়াবেন। এই হাদিস আপনার জানা নাই? আপনি তো জানেন না কোনটা, বলেন তোমাকে। একই কথা বারবার কতদিন একই জিনিস ঘুরে ফিরে, সুন্নাত বিদআত হালাল হারাম জায়েজ না জায়েজ আর কতবার বলা যায়। তারপরে যদি আপনারা না মানেন আমাদের কিছুই করার নাই। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার দায়িত্ব শুধুমাত্র মানুষের কাছে সত্য প্রচার করে দেওয়া, জোর করার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবী যে আদেশ করবে তা লঙ্ঘন করবে, আন তুসিবাম ফিতনা, সে জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। পূর্বের নবীর ইতিহাস দেখেন, আল্লাহ জর্জরিত করেনি, ধ্বংস করে ছেড়ে দিয়েছে। ফেরাউনকে পানিতে চুবিয়ে একদম শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালাম আদ জাতি সামুদ জাতি আল্লাহ ধ্বংস করেছে কি করে নাই? করেছে। কেন? নবীর আহ্বানে সাড়া দেয় নাই। নবী যেই দিকে ডেকেছে তার উল্টো দিকে চলেছে। মুসলমান আপনি আমি আজকে তো ঠিক ওদের মতোই অনুসরণ করছি, তো মুসলিম জাতি আজকে নির্যাতিত হবে না? আল্লাহ ডাইরেক্ট বলছে তুসিবাম ফিতনা, ফিতনা দিয়ে তোমাদের জর্জরিত করে দেবো। এই হাদিস এখন বুঝতে পারেননি। চলেন এই হাদিসের প্রেক্ষিতে একটা সহিহ বুখারী একটা হাদিস আপনার সামনে পেশ করছি। সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নম্বর 3039 উহুদের যুদ্ধ অধ্যায়। কোন যুদ্ধ বলেন তো চাচা? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবী দাঁত মোবারক শহীদ হয়েছে। নবী আলাইহিস সালামের পায়ে 4খানা তীরবিদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমিরে হামজা আল্লাহর সিংহ পুরুষ উনি শহীদ হয়ে গেছেন। জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ হয়েছেন। সাইদ বিন মুসাইব শহীদ হয়েছেন। এই যুদ্ধে বড় বড় হানজালা রাদিয়াল্লাহু আনহা তিনিও এই যুদ্ধে শহীদ হয়েছেন। 1 জন 2 জন নয়, 70 জন বড় বড় সাহাবী তার শহীদ হয়েছে। সেই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। চলেন এই হাদিসটাকে সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস, সিরাত ইবনে হিশাম 2য় খণ্ড 425 থেকে 452 পর্যন্ত উহুদের ঘটনা বিস্তীর্ণ আলোচনা করা আছে। সংক্ষিপ্ত মুখতাসার সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস। আপনাকে ঘটনাটা বলি। একদিকে এই সহিহ বুখারীর হাদিসটা রাখেন, একদিকে সমকালীন বাংলাদেশ, মানে আজকের দিনে বাংলাদেশকে সামনে রাখেন। কথা বুঝতে পারলেন? এই যে হাদিসটা বলবো এটা বাংলাদেশের জন্য। সমকালীন বাংলাদেশ এখনকার বাংলাদেশ, আজ থেকে 125 দিন আগেকার বাংলাদেশের নয়। এখন যে পরিস্থিতি চলছেন দেখেন তো, এই হাদিসটার সঙ্গে বাংলাদেশ এখন মিল পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগে স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্নতে দেখছেন যে তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবী চট করে ঘুম ভেঙে তিনি বুঝতে পারছেন যে সামনে যে উহুদের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার সাহাবীরা অনেকে মৃত্যুবরণ করবে, তাকে হত্যা করা হবে, তার শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী এই স্বপ্ন শুনেই দেখেই সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন ফজরের পরে, সাহাবী আমার এমন এমন স্বপ্ন দেখেছি, তোমাদের কি মত? সাহাবীরা এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করেছে তাই যতই চাহ আপনি প্রস্তুতি নেন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবীদের জজবা দেখে তিনি বুঝতে পারছেন যে না, এই যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে, সাহাবীরা শহীদ হয়ে যাবে। কারণ নবী স্বপ্ন দেখেছে। আচ্ছা, নবীর স্বপ্ন ওহী কি ওহী না? চাচা, নবী যেটা স্বপ্ন দেখে ওটা ওহী। কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন না তার সন্তানকে কুরবানি করছে। কেন? নবীদের স্বপ্ন কি ওই। তো আল্লাহ নবী যখন দেখে নিয়েছে, তিনি এখন চেষ্টা করছেন কিভাবে এই যুদ্ধে বিজয় অর্জন করা যায়, কিভাবে সাহাবীদেরকে বাঁচানো যায়। আল্লাহ নবী রণকৌশল বিভিন্ন রকমের তিনি পরিকল্পনা করছে কিভাবে এই যুদ্ধে বিজয় লাভ করা যায়। কয়েকদিন পর আল্লাহ নবী হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে উহুদের মাঠে প্রবেশ করলেন। উহুদের মাঠে যখন যাবেন দেখবেন উহুদের পর্বত যেটা আছে পাহাড়, এখন আপনি পাবেন না, মডার্ন সৌদি হয়ে গেছে। সেই সময়
একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বের হওয়ার গেট, মাত্র দুটো গেট। কয়টা গেট চাচা? দুটা। পেছন দিয়ে যে ঢোকেন, সামনের দিক দিয়ে বের হতে হবে। তৃতীয় কোনো গেট নেই। মানে একবার যদি কাফেররা ঢুকে পড়ে মুসলিমকে একদম ধ্বংস করে ছেড়ে দিবে, তৃতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ নবী প্রথমেই ওহুদের প্রান্তে প্রবেশ করে গেছেন। প্রবেশ করার পরে চতুর্দিকে তিনি তাকিয়ে দেখছেন যে কিভাবে সাহাবীদেরকে সাজানো যায়, যুদ্ধ সজ্জায় সজ্জিত করা যায়। আল্লাহ নবী তখন একজন ইমাম, একজন নেতা নির্বাচন করে দিলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী। মানে এত দ্রুত তীর চালাতে পারত, তার তীর কোন লক্ষ্যভ্রষ্ট হয় নাই, যেখানে নিশানা করেছে সেইখানে লেগেছে। এত বড় একজন তীরন্দাজ সাহাবী, নাম কি? আব্দুল্লাহ বিন জুবাইর। আল্লাহ নবী তখন বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি এখানে আসো। সাহাবী চলে এসেছেন, তার সঙ্গে 50 জন আর সাহাবীকে দিয়ে দিলেন নবী। বুঝে 50 জন সাহাবী তোমরা, আর তোমাদের আমির হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তোমরা ওই পাহাড়ের চূড়াতে চলে যাও, একদম উঁচুতে গোল হয়ে থাকবে, একদম তীর রেডি করে থাকবে। যখনই যুদ্ধ জিহাদ শুরু হয়ে যাবে সেই সময় তোমরা ওইখান থেকে তীর নিক্ষেপ করবে। শোনো, তোমরা উপরে যখন যাচ্ছ, যদি নিচে দেখো যে মুসলিম ভাইদের ওপরে, তোমাদের ভাইদের ওপরে কাফেররা এমন ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে যে রক্ত নিয়ে তারা খেলা করছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব পাহাড় থেকে একজন নিচে নামবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3039। আল্লাহ তারপরে শোনো, যদি দেখো মুসলমানরা জিতে গেছে, সবাই গনিমতের সম্পত্তি লুট করছে, বিজয়ের পতাকা উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও তোরা পাহাড় থেকে কেউ একজন নিচে নামবে না। নবীর কথা বলতে বলতে শেষ পর্যন্ত বলছে, যদি দেখো যে তোমাদের ভাইদের শরীর থেকে মাংস একদম আকাশ থেকে চিল এসে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরে তোমরা কেউ নিচে নামবে না, আমি নবী যতক্ষণ আদেশ না করব। 50 জনকে আল্লাহ নবী নেতৃত্ব দিয়ে উপরে তুলে দিয়েছেন। তার চাচা আমির হামজা, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন, এই পজিশনে। ওমর বিন খাত্তাব ওখানে দাঁড়াও। সবাইকে নবী সুন্দরভাবে পরিকল্পিতভাবে রণকৌশলকে পরিবর্তন করে তিনি গোটা ওহুদের প্রান্ত তিনি সাজিয়ে গুজিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরে কাফেররা আসছে। আবু সুফিয়ান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন কাফেরদের। খালিদ বিন ওয়ালিদ, কি নাম? খালিদ বিন ওয়ালিদ, নামটা চেনা লাগছে না? কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওয়ালিদ কি জানেন? আল্লাহ তার নাম স্বয়ং সাইফুল্লাহ রেখেছিলেন। সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ এমন বড় যোদ্ধা, তিনি যখনই যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধে কখনো তিনি পরাজয় হননি। কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করেছে, জিতে তারপরে বাড়িতে এসেছে। যখন মুসলিম হয়ে গেল, মুসলিমদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তবুও জিতে গেছে। এমন কোন ইতিহাস নেই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে হেরে গেছে, কোন ইতিহাসই নাই। এখন কাদের পক্ষে আছে? কাফেরদের পক্ষে। খালিদ বিন ওয়ালিদের নাম কি? আর একটা সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। অবাক করা কি জিনিস জানেন? খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুতে আছেন, মৃত্যুসজ্জায় সজ্জিত, জাবের বিন আব্দুল্লাহ বলছেন যে খালিদের শরীরটা যখন আমরা ধোয়াচ্ছিলাম সেই সময় দেখছি যে গোটা শরীরে এমন একটা জায়গা নেই যে তীরের দাগ নাই, ক্ষত বিক্ষত শরীর। তারপরে খালিদ বিন ওয়ালিদ এই সাহাবী যুদ্ধে শহীদ হন নাই। কেন বলেন তো? কারণ কাফেরদের তরবারিতে যদি তিনি শহীদ হয়ে যান, খালিদ বিন ওয়ালিদ তো আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি কি পরাস্ত হতে পারে? তার জন্য আল্লাহ এত যুদ্ধ সে করেছে, তারপরেও যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ মৃত্যুবরণ করেনি, বিছানাতে মৃত্যুবরণ করেছে। খালিদ বিন ওয়ালিদ ছুটে চলে এসছে প্রায় 3000 উট নিয়ে, কয়েক হাজার ওই যে আপনার ঘোড়া নিয়ে সজ্জিত, একদম রেডি তারাও। হঠাৎ করে তারা মাঠে প্রবেশ করেছে। মাঠে প্রবেশ করে অগ্নির সঙ্গে সঙ্গে পতাকা উড্ডীন করে দিয়েছে কাফেররা। মুসলমানরা তাদের পতাকা উত্তোলন করে দিয়েছে। তুমুল লড়াই, অনেকক্ষণ ধরে লড়াই চলছে। দুই পক্ষ প্রচুর পরিমাণে লড়াই হত্যা চলছে। উপর থেকে সাহাবীরা 50 জন সাহাবী নিরন্তর ভাবে তীর নিক্ষেপ করছে। কাফেররা বুঝতে পারছে না যে কোথা থেকে তীর চলে আসছে, তার টার্গেট লক্ষ্য করতে পারে নাই। কয়েক ঘন্টা যুদ্ধ হওয়ার পরে আল্লাহ আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল করে দিয়েছে। যুদ্ধ চলছে। কয়েক ঘন্টা যুদ্ধ করার পরে কাফেররা
ওদের প্রান্ত ছেড়ে দিয়ে দুর্বল গতিতে ওদের মাঠকে ত্যাগ করে জানলে পানাচ্ছে। একজন ওদের প্রান্তে নেই কাফের, কেউ নেই। তাদের সম্পত্তি ফেলে দিয়ে ওদের মাঠ পার করে দিয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে যাচ্ছে। খালিদ বিন ওয়ালিদও চলে যাচ্ছে, আবু সুফিয়ান পালাচ্ছে, কেউ নেই মাঠে। মুসলমানরা দেখে আনন্দিত উল্লাসিত, কেউ নেই মাঠে। মাত্র কয়েক ঘন্টা যুদ্ধ করে কাফেররা সব মাঠকে ত্যাগ করে দিয়ে চলে গেছে। মুসলমানরা তাকবীর দিতে শুরু করেছে, আনন্দিত উল্লাসিত, তারা গনিমত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেমন আজকে আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা আনন্দিত উল্লাসিত আনন্দ করছেন। করছেন কি করছেন না কথা বলেন? আপনারা আনন্দিত উল্লাসিত আনন্দ করছেন কেন? কি একজন পালিয়ে গেছে, পালাইছে রে পালাইছে, তাই না? আপনারা তো হাসছেন, আপনার বলছেন বিজয় অর্জন করে ফেলেছেন। কিছুই হয় না বিজয় এখনো। জেনে রাখেন যতটা হয়েছে মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। আর একটা ঝাটকা দিয়ে 100% কাজ কমপ্লিট করে তারপরে আনন্দিত উল্লাসিত, যতক্ষণ কালেমা পতাকা উড্ডীন না হচ্ছে ততক্ষণ এই আনন্দের কোনো মূল্য নাই। আর এই কাজ যুবক তরুণদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এরা তারাই পারবে, কারণ যে 50% কাজ হয়েছে এটা আমার মতো হুজুরের জন্য হয় নাই। হয়েছে নাকি কথা বলেন? আরে যারা বাংলাদেশের মাঠকে গরম করে রেখে দিয়েছিল, যারা আহলে হাদিসকে অপবাদ সবসময় দিত, ওই যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, যারাই অভিযোগগুলো করেছিল যে হুজুরগুলো ওরাই বাংলাদেশের সংকটময় সময় একজন মাঠে ছিল না, ছিল কথা বলেন, একজন ছিল। ওই যে আপনাদের রংপুরের রংবাজ হুজুর, রংবাজ হুজুর বুঝতে পারছেন নাকি? ওটা আপনি বুঝে নেন। ও খুব বড় বড় কথা বলেছিল না সেই সময়তে, বাংলাদেশের সংকটময় সময়ে গুজব একটা রটেছিল যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে, হুজুর নাই, তুলে নিয়ে চলে গেছে। সবাই তখন দুয়া খায়ের করছে যে হ্যাঁ হুজুর তো জিও পলিটিক্স নিয়ে অনেক বড় বড় কথা বলে, দাজ্জালকে মাঝে টেনে নিয়ে চলে আসে বাংলাদেশে, আছে না? ইমাম মাহাদিকে ঢুকিয়ে দিচ্ছে 2024-এ, ঈসা আলাইহিস সালামের কাঁধে পরে ঘুরে বেড়াবেন একটা ভাব। মানুষকে যখন এরকম করে দিয়েছে, মানুষের দোয়া খায়ের করছে যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে। তারপরের দিনেই ফেসবুকে পোস্ট করছে হুজুরে, কি জানেন? বলছে আপনারা গুজব ছড়াবেন না, আমি ভালো আছি এবং নিজ বাসস্থানে আছি, দীর্ঘদিন ধরে কোরআন হাদিস মুতালা করছি, বাংলাদেশ সংকটময় সময় ধ্বংসের মুখে। আরে বেটা তুমি কোরআন হাদিস মুতালা করছো, তুমি বড় বড় জিহাদের কথা বলো, আল হাদিসকে অপবাদ দাও, এরকম ছিল না ভাই? যখন এই ঘটনা বাংলাদেশে, তখন আমি ছিলাম মালয়েশিয়াতে, ডাক্তার জাকির নাইকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 2 আগস্ট। আর 3 তারিখে মালয়েশিয়াতে বাংলাদেশের বিখ্যাত একজন আলোচক শেখ মিজানুর রহমান আজহারি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একটা মসজিদে। আমরা অনেক সময় কাটিয়েছি সেখানে। তো সেই বাংলাদেশ উত্তাপ গরম, হঠাৎ করে কি একটা ঘটে গেছে, মানুষ সব ভীত সন্ত্রস্ত, কি ঘটবে, কিছু একটা হবে। এদিকে রংপুর, এদিকে দিনাজপুর, ঢাকা, সব জায়গায় আন্দোলন চলছে। ওরা বিশ্বের মিডিয়া বাংলাদেশে ফোকাস করছে, কিছু একটা বাংলাদেশে ঘটবে, কিন্তু কি যে ঘটবে কেউ বলতে পারে না। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? ওই যে 5 তারিখ না ভাইজান, মনে আছে না? কিছু একটা ঘটবে। আমি তখন মালয়েশিয়াতে বসে ভাবছি যে কি ব্যাপার, হঠাৎ করে বাংলাদেশে এরকম ঢল কেন? আরে বাংলাদেশের যুবকদেরকে তো চিনি, আরে যারা আন্দোলন করছে কেউ হুজুর না, কোন রাজনৈতিক দল উস্কানি দিচ্ছে না, সব স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা। আরে এদেরকে তো ভালোভাবে চিনি। আরে আপনি বাংলাদেশকে যতটা না চেনেন, আমি এটা দাবি করে বলতে পারি আপনারা যতজন এখানে এসেছেন তাদের চাইতে একটু হলেও বাংলাদেশকে আমি ভালো চিনি। 64টা জেলা, 524খানা থানা, এমন কোনো জেলার এমন কোনো থানা নেই যে আমি সেই জেলাতে এবং থানাতে যাই নাই। আপনি গিয়েছেন এতগুলোতে? আপনি যত মানুষের সঙ্গে কথা বলছেন বাংলাদেশিদের সঙ্গে, তার চাইতে একজনের সঙ্গে হলেও আমি বেশি কথা বলেছি, যদিও আমি বিদেশি। আমি তো আপনাদেরকে চিনি, এই যুবকদের নারী নক্ষত্র পর্যন্ত চিনি, সব চিনি। এটা একটা সেলফির জন্য জীবন দিয়ে দেয়, আচ্ছা না? কথা বলেন। আরে এরা তো রাষ্ট্র বুঝে না, এরা ধর্ম বুঝে না, অর্থনীতি বুঝে না, রাষ্ট্রে কি চলছে, দেশে কি হচ্ছে কিছু বুঝে না। এদের দুটো টার্গেট, এক কিভাবে মেয়েকে পটাতে হবে,
কিভাবে গার্লফ্রেন্ডকে পটিয়ে রাখতে হবে, আর কিছু যুবক আছে কিভাবে পাবজিকে গেম খেলতে হবে, কিভাবে ফ্রি ফায়ার খেলতে হবে। আরে বাঙালির যুবকরা তো এতে নিয়ে ব্যস্ত, ওই নারী নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে টেকাতে ব্যস্ত, আর এই পাবজি গেম নিয়ে ব্যস্ত। যুবকদেরকে হঠাৎ করে কে এমন উস্কানি দিচ্ছে যে ওরা ঢাকাকে দখল করে নেবে? আরে 10 দফা নয়, 7 দফা নয়, 6 নয়, লাস্ট হচ্ছে 1 দফা। আশ্চর্য না? কারা আছে পেছনে? আমি অবাক সেই সময়। সব কথা খুলে বলতে পারবো না, আমি বিদেশি। ইশারাতান, হ্যাঁ, আপনাদের মতো আবেগে পড়ে যাই যে আমাকে নবী ইউসুফের ওই জায়গাটা ঢুকিয়ে দেন। এই আপনারা নষ্ট করছেন দেশটাকে। আপনাদের মতো কিছু আবেগী শ্রোতারা আছে, তারা বক্তাটাকে তুলতে তুলতে টুক করে তুলে দেয়, বক্তা বাস্ট করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ওখানে ঠেকে দেয়। ওই ভুল আমরা করবো না ভাই, কারণ আমাকে ফিরে যেতে হবে কি হবে না? তো নিজের মায়ের পায়ে কেউ নিজে কুড়োল মারে নাকি? অত পাগল পেয়েছেন আমাদেরকে নাকি? হ্যাঁ, অত পাগল পেয়েছেন? অত পাগল না। আপনি উস্কানি দিলেও আমরা আপনার ওই ফুয়ে আমরা ফুলবো না, অত চিন্তা করিয়েন না। তো আমি সেই সময় দেখছি যে গোটা বাংলাদেশের এরকম পরিস্থিতি। তো আমি শেষের কারণ বের করার চেষ্টা করছিলাম যে হঠাৎ করে এত দ্রুত গতিতে আন্দোলন ছড়িয়ে পড়লো কিভাবে। তো অনেকগুলো কারণ আছে। একটা ছোট্ট কারণ বলি, যে কারণটা কাজ লেগেছে, যদিও যখন ছেলেরা এটা স্বীকার করতে চাইবে না, তবে এটা একটা কারণ। কি জানেন? উনার একটা ভুল ছিল। কি জানেন? 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখেছিল। বন্ধ রেখেছিল না? এই 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রাখার কারণে একদম গ্রাম থেকে গলি, প্রত্যেক গলির মানুষের কাছে মেসেজ চলে গেছে যে দেশে কিছু একটা ঘটছে, দেশে কিছু একটা ঘটছে। আর যেসব যুবকরা, আরে ভাই, একদিন যদি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে না পারে ওরা পাগল হয়ে যায়, 10 দিন সহ্য করবে কিভাবে বলেন তো? আরে ছোট্ট 2 বছরের ছেলে, ওও রেগে গেছে। কেন? কারণ ও যে খাবে, ও মোবাইলে কার্টুন না দেখলে খায় না। ওর মা যত খাওয়াতে যাচ্ছে ও খেতে যাচ্ছে না। কেন? কার্টুন চলছে না। মাও রেগে গেছে, ছেলে খাচ্ছে না। ওর বাপ তো কি হয়েছে গো, নেট নাই কেন 4 দিন ধরে? বলছে বন্ধ করেছে। কে বন্ধ করেছে? তো বন্ধ করেছে। তোর কিছু বলি রে। ছেলে মেয়ে বাচ্চা শিশু সবার উপরে একটা ইফেক্ট পড়েছে কি বলে না? যারা প্রবাসী ভাইরা আছে, দেশে যোগাযোগ করতে পারছে না, মনে হচ্ছে যে 2000 বছর পেছনে আপনারা বসবাস করছিলেন, মনে হচ্ছিল না? এমন পরিস্থিতি, ছোট্ট থেকে একটা বড় সবার হৃদয় আঘাত দিয়েছে। 16 বছর কি হয়েছে আপনাদের? সে রাজনৈতিক বিশ্লেষণ আমি করবো না, করতে আমি চাইও না। 10 দিন যা মানুষকে কষ্ট দিয়েছে, 10 দিন মানুষের উপরে যে ইফেক্ট পড়েছে, 10 দিনে ভাসতে ভাসতে পকড় পর। আর আমরা হচ্ছে উদার। যতই গালি দেন আমাদেরকে, আমরা যে উদার। আপনারা 20 বছর আগে তাসলিমা নাসরিনকে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা সাদরে গ্রহণ করে রেখে দিয়েছি, এখনো আছে। রানীর বিটি এখনো আছে, কোনো টেনশন নাই। আপনারা যা পাঠাবেন সব নিয়ে নেব আমরা, আপনার চিন্তা করেন না। কি বলছেন? যতই গালিগালাজ করেন, যতই খিস্তি দেন, আমাদের মতো উদার, আমরা হচ্ছে আনসার, আপনারা মুহাজির। যারাই যাবেন তাদেরকে নিয়ে নিব। তো ওরকম ভাবেন না আমাদেরকে। তো আমি বুঝতে পারলাম যে সবচেয়ে বড় কাজ করেছে এই জিনিসটাই। কিছু একটা ঘটছে, সে মানুষকে বুঝিয়ে দিয়েছে। চলেন আবার হাদিসে ফিরে যাই। কাফেরে যখন পালিয়ে চলে যাচ্ছে, খালিদ বিন ওয়ালিদ কম বড় যোদ্ধা নয়, অনেক বড় ইন্টেলিজেন্ট, যুদ্ধের রণকৌশল অনেক বেশি বুঝে। সে চলে যায় আর চিন্তা করে, হেরে গেলাম আমি, কিভাবে সম্ভব, কেন হারলাম? কারণ বের করছে। তাকে দেখছে উহুদের পাহাড়ে 50 জন। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন আসলে 50 জন যে তীর নিক্ষেপ করেছে, আমরা তাকে লক্ষ্য করতে পারিনি। দূর থেকে তারা আমাদেরকে লক্ষ্য করে মেরে দিয়েছে, আমরা পারি নাই। খালিদ বিন ওয়ালিদ চলে যাচ্ছে, তারপরেও পালিয়ে যাচ্ছে কাফেররা সৈনিক নিয়ে, 4000 সৈনিক নিয়ে পালাচ্ছে। এইদিকে 50 জন যে উহুদের পাহাড়ে ছিল, ওই 50 জন সাহাবীদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল। কি হলো বলেন তো? মতভেদ। 50 জনের মধ্যে অধিকাংশ বলছে এরা আমরা জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, চলো নিচে যাই, গনিমতের মাল বন্টন করে নিচ্ছে, আর সবাই গনিমত নিয়ে নিয়েছে, চলো আমরা যাই, এই কথা বলছে। আর পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে অলরেডি। আর জাবের বিন আব্দুল্লাহ, জাবের
বিন আনসারী সাহাবী আমির বলছে খবরদার কেউ নিচে নামবে না। আরে আল্লাহর নবী এখন আদেশ করে নাই, এখনো খবর আসে নাই, তোরা কেউ নিচে নামবে না। ওরা তখন বলছে আমরা যুদ্ধে জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, গনিমতের মাল বন্টন হয়ে গেল, কালেমার পতাকা উড্ডীন হয়ে গেছে, এই কথা বলছে। আমিরের কথা না শুনে সঙ্গে 50 জনের অধিকাংশ পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে। কেউ নেই পাহাড়ে, মাত্র 3-4 জন ঘোরাঘুরি করছে। এখন ওই দিক থেকে অনেকটা দূরে চলে গেছে খালিদ বিন ওয়ালিদ সৈন্য নিয়ে। দূর থেকে আবার তাকিয়ে দেখে পাহাড়, এবার দেখে পাহাড় ফাঁকা, কেউ নেই, মাত্র 3-4 জন। খালিদ বিন ওয়ালিদ ওখানে কাঁপে দেখে স্টপ, এখানে থামো, থামিয়ে দিয়েছে। নতুন করে আবার রাজনৈতিক কৌশল বলছে আমরা মুসলিমদের উপর আবার আক্রমণ করব। ওরা তো অবাক যে আমরা হেরে গেছি, পালিয়ে এসেছি, আবার আক্রমণ। ওই যে দেখো ওই পাহাড়টা একদম ফাঁকা, আমরা যে গনিমতের মাল ছুঁয়ে এসেছি, নিঃসন্দেহে মুসলমানরা পেছনকার গেটকে বাদ দিয়ে এবং গনিমত করতে 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 সামনে চলে এসেছে, পেছন পুরো ফাঁকা, আমরা নতুন করে পেছন দিক থেকে এসে আবার আক্রমণ করব। তারা নতুন করে যুদ্ধেই সজ্জিত হয়ে গেছেন। দ্রুত গতিতে আবার তারা উট ঘোড়া নিয়ে তারা ছুটে চলে এসেছে। অতর্কিত হামলা, মুসলিম জাতির উপরে সেদিন এমন হামলা করেছে 70 জন মুসলমান সাহাবী শহীদ। আচ্ছা বলেন তো, একটু আগেই মুসলমানরা জিতে গেছিল, বিজয়ের স্বাদ পেয়ে গেছে, কয়েক ঘন্টা ডিস্টেন্সের মধ্যে অর্জিত বিজয় আবার পরাজয়ের গ্লানিতে ভোগ করতে তাদেরকে হচ্ছে মাত্র কয়েক ঘন্টার কারণে। তার জন্য আপনাকে আগে আমি বলেছি, বিজয় পৃথিবীতে অনেক জাতি অর্জন করেছে, বিজয় অর্জন করাটা বড় কথা নয়, বিজয়কে টিকিয়ে রাখা এটাই বড় চ্যালেঞ্জ। উহুদের যুদ্ধ প্রথম রাউন্ডে মুসলমান জিতে গেছে, কিন্তু পিছন দিক থেকে যে আক্রমণ, এই আক্রমণকে টের করতে পারে নাই, আঁচ করতে পারে নাই। এই আঁচ করতে না পারার কারণে মুসলমানরা এই যুদ্ধে শহীদ, 70 জন শহীদ। বাংলাদেশের পেছন থেকে এখন আক্রমণ চলছে কি চলছে না? চলছে না? বাংলাদেশের পিছন থেকে বিভিন্ন রকমের কলা কৌশল চলছে, এগুলো খুলে খুলে বলা সম্ভব নয়। কেন কয়েকদিন আগে দেখলেন না, হঠাৎ করে ঢাকাতে 200-300 গাড়ি ঢুকে গেল, পেছন থেকে আক্রমণের কৌশল চলছে। হঠাৎ করে আনসার বাহিনী আন্দোলন চলছে না? হঠাৎ করে চিটাগাং থেকে একজনকে ধার করে দিল, ভিকটিম কার্ড খেলছে, গোটা বিশ্বকে দেখাতে যাচ্ছে দেখো বাংলাদেশের নির্যাতন চলছে, বাংলাদেশ তাদেরকে বাঁচাতে হবে, সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা চলছে কি চলছে না? কথা বলে চলছে। এটা যে পেছন থেকে আক্রমণ। বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ, অ্যাডভোকেট আলিফকে যখন হত্যা করেছিল আপনারা কোনো সহিংসতার মধ্যে আপনারা যান নাই। যদি যেতেন তাহলে পরিস্থিতি, পরিণতি, অবস্থা আরো ভয়ঙ্কর করে দিত। তারা এটাই যাচ্ছে যে আপনারা কিছু একটা করেন, কিছু একটা করেন। তার জন্য আপনাদের কাছে পরামর্শ, একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও 10 বার চিন্তা করে কমেন্ট করবেন। ওই কমেন্টে নিয়ে তারা মিডিয়াতে, নিউজে, খবরে উল্টোপাল্টা প্রচার করতে পারে। পারে কি হয় না? কথা বলে। এটা গত 3 দিন আগে যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতে যেমন খুশি তেমন সাজে একটা প্রোগ্রাম করেছে। ওই মানে কালো ড্রেস পরে হাতে বন্দুক, প্লাস্টিকের বন্দুক নিয়ে ধরে দিয়েছে, ওটা নিয়ে চলছে যে বাংলাদেশ ISS দখল করে নিল। চলছে না ভাইজান? মানে তারা খুঁজছে। তাই এরকম নোংরামি যেন না করা হয়। আর বাংলাদেশ যখন এখন তৈরি করতে হবে, বাংলাদেশ যে সময় নতুন করে সাজ্জায় সজ্জিত করতে যাচ্ছে, সেই সময়তে দেখেন বাংলাদেশে চলছে কি হিল্লার চিল্লা চলছে না? 3 দিন আগে ছিল হিল্লা, গত 2 দিন আগে হলো চিল্লা। চিল্লাতে মারামারি করেছে না? মুসলমানকে রক্ত নিয়ে খেলছে, মুসলমান উপরে আক্রমণ করছে, 5 জনকে একদম পাঠিয়ে দিয়েছে, আর কয়েক শত মানুষ আহত। কারা? কে করছে? মানে কাফেররা এসে করে যাচ্ছে। আশ্চর্য। যে সময় বাংলার স্বপ্ন দেখছে নতুন করে ঘরটাকে সাজানো দরকার, সেই সময় দেখেন হিল্লা চিল্লা নিয়ে ব্যস্ত বাংলাদেশ। জাতি কখনো সফল হবে? হ্যাঁ, যে নিজেরা নিজেদেরকে মেরে মনে করছে যে আমি শহীদ হয়ে আসলাম। কারবালার মাঠ পাইছে এরা, কারবালার মাঠ পেয়ে গেছে।
তরবারির অস্ত্র নিয়ে রেডি করে বসে আছে। আশ্চর্য, মানে মূর্খ হলে মানুষ এত বড় গবেট হয়, এত বড় মূর্খ হয়। এই সময় এই নিজের আপোষে দ্বন্দ্ব চলে। কথা বলেন, আমাদেরকে বলে যে আহলে হাদিসরা গোটা বাংলাদেশে ফিতনা ছড়াচ্ছে, এরাই ঐক্য নষ্ট করছে। বেটা তুমি চিটিং বাস। আহলে হাদিসরা তো করেছে, আরে নিজেরা ঘরে ঠিক নাই, আর দুটোই তাবলীগ, দুজন মারামারি করছে না ভাইজান? সাতপন্থী জুয়ারপন্থী, কি একটা মানে সমস্যা দেখেন তো। আপনারা তারা বলছে যে ভারতকে বয়কট করব। আমি চিটিং বাসকে বলেছি ভারতকে যদি বয়কট করতে হয় করো, সমস্যা নাই। তাহলে দেওবন্দি ফিরকা এটা ভারতেরই তৈরি, আগে দেওবন্দিকে তালাক দে। বেরলভী সুন্নি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত, ওইখান থেকে এই সুন্নি এই জিলা ফিকরদের আবিষ্কার হয়েছে, তাই সুন্নিদেরকে আগে তালাক দে। তাবলীগ জামাত হরিয়ানাতে তৈরি হয়েছে। কোথায়? কথা বলে হরিয়ানায় যত কোম্পানি বাংলাদেশে চলছে সবগুলো মেড ইন ইন্ডিয়া। কোথাকার? মেড ইন ইন্ডিয়া না? তো বাদ দেয় গেল, কোরআন হাদিস মেনে চলে আসো, আহলে হাদিস হয়ে যাও। আশ্চর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আপনাদেরকে আমি এই কথা নোট করতে বললাম যে পেছন থেকে ওদের প্রান্তের যে আক্রমণ খুব ভয়ঙ্কর, এই পরিস্থিতিকে মোকাবেলা করা, চ্যালেঞ্জ করা খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, নচেত সবকিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। আবারও ওদের যুদ্ধে কয়েকটা ঘটনা আপনাকে বলি। যখন চতুর্দিক থেকে কাফেররা মুসলমানকে ঘিরে ফেলেছে, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য যে নবীকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, তার বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওহদের যুদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে বদরের প্রতিশোধ নেবে কাফেররা। নবীকে আক্রমণ বারবার তীর নিক্ষেপ করছে। আমিরে হামজা তাকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। একদম নাভির মধ্যে তিনি একটা বল্লম নিয়ে তিনি পড়ে আছেন। আল্লাহ নবী দেখে ছটফট করছে, চাচা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী এবার এইদিকে যায়, ওইদিকে যায়। ওই গেছে আমিরে হামজা, উনি মৃত্যুবরণ করেছে। হানজালা শহীদ হয়ে গেছে। জাবির বিন আব্দুল্লাহ পিতা শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবী নবী ছটফট করছে। কোথায় কোথায় সাহাবীরা মৃত্যুবরণ করেছে, নবী ছটফট করছে গোটা মাঠ। কাফেররা টার্গেট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে দিবে। সাইদ বিন মুসাইব নবী বলছেন যে তোমার কাছে কালেমার পতাকাটা রেখে দাও। সাইদ বিন মুসাইব দেখছে হাতে যখন কালেমার পতাকা, দলবদ্ধ হয়ে কাফেররা ছুটে আসছে নবীকে তীর নিক্ষেপ করার জন্য। সাইদ বিন মুসাইব দ্রুত গতিতে কাফেরদের ভেতরে গিয়ে 3-4 জনের সঙ্গে একাই লড়াই করেছে। তারপরে সাইদ বিন মুসাইবের যে হাতে পতাকা ছিল, হাতটাকে কাফেররা কেটে বাদ দিয়ে দিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। এক একজন সাহাবীর যে শহীদ কিভাবে ঘটেছে যদি বলতে শুরু করি, চোখ দিয়ে পানি, অশ্রু ধরা বন্যা শুরু হয়ে যাবে। একে যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদ্য বিয়ে করেছে, সেই দিন উহুদের প্রান্ত, সেই দিন রাত্রে বিয়ে করেছে, স্ত্রীর সঙ্গে আছে, গরম মুহূর্ত, উষ্ণ মুহূর্ত। সাহাবীরা ডাকছে যে হানজালা উহুদে যেতে হবে, নবীর আদেশ। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ত্যাগ করে দিয়ে তিনি ছুটে চলে এসেছেন। যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেছেন। এই যুদ্ধে যখন দেখছে কাফেররা বারবার নবীকে অ্যাটাক করছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 9 জন সাহাবী দ্রুত গতিতে এসে নবীকে ঘিরে ফেলেছে। 9 জন সাহাবী মিডিলে আল্লাহর নবী আলাইহিস সালাম বারবার তীর নিক্ষেপ করছে। সাহাবীরা লড়াই করছে নবীকে মাঝখানে রেখে। 7 জনকে মেরে দিয়েছে, মাত্র 2 জন আছে। কয়জন? নবীর কাছে আর কেউ নেই, মাত্র 2 জন। চতুর্দিকে লাশ। এটা হচ্ছে উহুদের মাঠ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরে উহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। গোটা উহুদে আল্লাহর নবীকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সাহাবী সবসময় নবীর সামনে দাঁড়িয়েছিল, একদম ঢালের মতো সামনে, তার নাম আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। 39 খানা তীর নিজের বুক পেতে নিয়ে নিয়েছে। 39 খানা তীর, যখন কেউ নেই, কাফেররা একের পর এক তীর নিক্ষেপ করছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ছুটে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলবেন না, আপনি মাথা তুলেন না, আপনি টার্গেট করছো বারবার। আপনি নিচু থাকেন, আপনার বুকের সঙ্গে আমার বুককে মিলিয়ে দেন, আমার বুককে ভেদ করে যে আপনার কাছে যেতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি পেছনে থাকেন, মাথা নিচু করেন, আপনাকে বারবার টার্গেট করছে। কাফেররা পরপর 50 খানা তীর নিক্ষেপ করেছে নবীকে টার্গেট করে। 39 খানা তীর আবু তালহা ইবনে উবাইদুল্লাহর বুকে এসে লেগেছে। 39 খানা তীর। যখন আল্লাহ দেখছেন যে না, এই যুদ্ধে কোন রকমের ভাবে পথ পরিবর্তন করা সম্ভব নয়,
সাইদ বিন মুসাইবকে হত্যা করে ফেলেছে। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে ইসরায়েল পতাকাকে ধরেছে। আল্লাহ বলছে, আলী সবাইকে জানিয়ে দাও উহুদের প্রান্তকে ত্যাগ করে দাও, আর থাকা সম্ভব নয়। চতুর্দিকে শুধু লাশ আর লাশ, 70 জন শহীদ, 200 উপরে সব আহত নিহত আছে। সবাইকে চেতনা বেরিয়ে চলো, আর থাকতে হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যুদ্ধের ময়দান ত্যাগ করে চলে যাচ্ছে। সবাই নিজেদের আত্মীয় লাশ খুঁজে বেড়াচ্ছে, যে কার চাচা গেছে, কার ভাতিজা গেছে, কার ছেলে গেছে, খুঁজে বেড়াচ্ছে। কই? সবাইকে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে, কাঁধে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। সব লাশ যখন পেয়ে গেছে, একটা লাশ হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে, হানজালা লাশ কোথায়? আরে হানজালাকে দেখলাম 5 জনের সঙ্গে লড়াই করতে, হানজালা কই? সহিহ বুখারী 3008 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3008 নম্বর হাদিস। হানজালা কোথায়? হানজালা লাশ খুঁজে পাচ্ছে না, চতুর্দিকে খুঁজছে, নাই। হঠাৎ করে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন হানজালা লাশ ওই দূরে। আলমে তাকিয়ে দেখছে যে হানজালা লাশ মাটি থেকে প্রায় 3-4 ফুট উপরে ভাসছে, টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী বলছে, আমার হানজালাকে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেছেন, হানজালাকে গোসল দিচ্ছে ফেরেশতারা। দেখো হানজালাকে গোসল দিচ্ছে ফেরেশতারা। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ এই যুদ্ধে। সবাই যখন পেয়ে গেছে একটা লাশ, চিনতে পারছে না সাহাবীরা কে এটা। একজন বলছে, এই তো কাফের, এই তো কাফেরদের দল ছিল, আমাদের মুসলিমদের মধ্যে আসলে কি হবে? একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের কয়েক ঘন্টা আগেই এই লোকটা ন্যাংরা, চলতে পারে না, এসে কালেমা পড়েছে আমার কাছে, কালেমা পড়েছে। সে এসে আমাকে বললো যে সে স্বপ্ন দেখেছে যে কালেমা পড়ে উহুদের প্রান্তে গিয়েছে, আর স্বপ্নের মধ্যে সে দেখেছে যে উহুদের প্রান্তে নবীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একটা তীর কাফেররা মেরেছে, তার এই গর্দানে এসে লেগেছে, আর সে শহীদ হয়ে গেছে। সে এসে আমার কাছে কালেমা পড়েই আমার সঙ্গে জিহাদে ময়দানে আসার জন্য আমাকে বারবার বলেছে। আমি নিষেধ করেছি যে তুমি পারবে না, তুই পঙ্গু ন্যাংরা মানুষ, যেও না। তারপরেও এই শহীদের পেয়ালা পান করার জন্য তিনি চলে এসেছেন। আল্লাহ রাসূল আমি সঙ্গে করে তাকে নিয়ে এসেছি। আল্লাহ নবী যখন তাকিয়ে দেখছে যে ঠিক সত্যি এই কাঁধের কাছে তার তীরটা লেগেছে একদম। আল্লাহ নবী বলছেন যে এই ব্যক্তির মুখের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। আরে 1 রাকাত নামাজ পড়েনি, হজ যাকাত তো দূরের কথা, 1 রাকাত নামাজ পড়েনি, অথচ শহীদ। চলে যাচ্ছে সবাই। আল্লাহ নবীর পা দিয়ে রক্ত বের হচ্ছে, দাঁত মোড়ক থেকে রক্ত বের হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটতে ছুটতে এসে পানি দিয়ে মুছে দিচ্ছে। আলী বিন আবি তালেব সংসার পরিচর্যা করছে, ছুটে চলে যাচ্ছে। একটা পাহাড়, ছোট্ট একটা টিলা পেয়েছে, নবী উঠতে পারছেন না, বারবার চেষ্টা করছেন, উঠতে পারছেন না। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ 39টা তীর যার বুকে লেগেছে, ছুটতে গিয়ে নবীকে সন্দেহ করে তুলে কাঁধে নিয়ে তিনি দৌড়তে শুরু করেছেন। আবারও শ্রেষ্ঠ মানুষ, তাকে কাঁধে তুলে চলতে পারছে না, তাকে কাঁধে নিয়েছে কে? 39টা তীর যার বুকে আছে, ওটাকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ তাহলে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে উহুদের যুদ্ধ, এক একটা ঘটনা এক এক রকমের চলে যাবে। আচ্ছা বলেন তো, এই ঘটনা বললাম, এই ঘটনা বলাটা মূল মাকসাদ নয়। এই ঘটনা থেকে কি বুঝলেন? অনেক কেচ্চা কাহিনী শুনেছেন, এটা কোনো কেচ্চা কাহিনী নয়। সহিহ বুখারীর কিতাব জিহাদের 3039 নম্বর হাদিস, সিরাত ইবনে হিশামে আরো ডিটেইল এসেছে। সহিহ বুখারীতে প্রায় 1.5 পৃষ্ঠা এই হাদিসটা বর্ণনা আছে। আচ্ছা, এই যুদ্ধে মুসলমানরা যে জিতার পরেও হেরে গেছে, কারণ কি বলেন তো? জি, কারণ বের করতে হবে। যতক্ষণ কারণ বের করতে না পারছেন ততক্ষণ বাংলাদেশের সঙ্গে ঘটনা ঘটতে পারে। বলেন, কারণ বের করেন আপনারা। এক, বিজয়ের উল্লাস, আমিরের আনুগত্য, নবীকে আদেশকে লঙ্ঘন। 4, মতভেদ। মাশাআল্লাহ, সব কারণগুলো চলে এসেছে। টোটালি 5টা কারণ আছে। কয়টা? 5টা। 1, নবীর আদেশকে লঙ্ঘন করা। 2, নবী যাকে আমির নিযুক্ত করে দিয়েছে তার আদেশকে লঙ্ঘন করা। 3, মুসলিম উম্মার মধ্যে মতভেদ করেছিল তারা। 4, মতভেদ হয়েছে ঠিক, কিন্তু সমাধান নবীর কথা থেকে নেয় নাই, বরং নিজের যুক্তি, কিয়াস, বুদ্ধি, বিবেককে প্রাধান্য দিয়েছে তারা। জিতে গেছে, চলে যায়। এটা কি কে প্রাধান্য দিয়েছে? কিয়াসকে, যুক্তিকে। হাদিস ছেড়ে দিয়েছে নবী।
নবীর কথা আদেশ ছেড়ে দিয়েছে, যুক্তিকে প্রাধান্য দিয়েছে। 4, দুনিয়ার প্রতি লালসা, গরিমত তো ছুটেছে, গরিমত নিয়ে জন্য নিচে নেমে পড়েছে, একে অপরের সঙ্গে লড়াই করছে। যেন আপনারা বাংলাদেশিরা করেছিলেন, যেদিন চলে গেছিল কয়েক ঘন্টায় সংসদ দখল করে নিয়ে মাছ মুরগি যা পেয়েছেন সব নিয়েছিলেন, করেছিলেন না? আরে ওগুলো তো নিলেন, ওগুলো কি দরকার ছিল ভাই? ভেতরের বাইরে সব নিয়েছেন। মানে কত বড় খাটা সেটা দেখেছেন? আশ্চর্য এরা আশ্চর্য। আরে ওরাও এই লালসা, গরিমত, আপনার গরিমত মনে করেছেন যে সব আমাদের, এখন পেয়েছি যা পাবো সব আমার। বালিশও নিয়ে এসছে বদমাস। এই 5 টাকার কয়টা কারণ? এই 5টা কারণ যেন দ্বিতীয়বার আর না ভুল হয়। দুনিয়ার লালসা পরিত্যাগ করে দেন, এখনই নেতা হতে হবে, এখনই মন্ত্রী হতে হবে, একদিনে সব করে ফেলতে হবে, বাংলাদেশ দখল করতে হবে, এমন লালসা যেন অন্তরে না আসে। এখনো চিন্তা করতে হবে, এখনো সময় নিতে হবে। আর 3 থেকে 4 বছর কঠিন দৃষ্টিতে আপনাদেরকে চলতে হবে, নচেত অর্জিত বিজয় আবার ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর যতদিন বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করা না হচ্ছে, ততদিন আপনারা, আমার দৃষ্টিতে আপনারা অপরাধী। কারণ ভারত থেকে বাংলাদেশ ভাগ হয়েছে কিসের জন্য? তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য না ধর্ম পালন করার জন্য ভাগ করেছিলেন আপনারা? বাংলাদেশের 16 কোটি মুসলমান, ভারতে 37 কোটি মুসলমান, পাকিস্তানে 20 কোটি মুসলমান, 3টে দেশ যদি এক করেন প্রায় 75 থেকে 80 কোটি মুসলমান। যদি আমরা একসঙ্গে থাকতাম, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলিমদের মধ্যে, মুসলিমদের জন্য চোখ তুলে তার টাকাতে শ্বাস করতো না। দেশ ভাগ করেছেন, দেশ ভাগ হয়েছে, আপনারা ওখান থেকে চলে এসেছেন ধর্ম পালন করার জন্য, ইসলামী রাষ্ট্র ঘোষণা করার জন্য। 70 বছর হয়ে গেছে, এখন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। যদি আপনার ইসলাম যদি পালন করতে নাই পারেন, ইসলামী রাষ্ট্র যদি ঘোষণা করতে নাই পারেন, তাহলে ভারত থেকে আপনার ভাগ হয়েছেন কেন? কেন আমাদেরকে দুর্বল করে দিয়ে আসলেন? কেন আমাদেরকে দুর্বল করে দিলেন? কেন ঝুঁকির মুখে ফেলে দিয়ে পালিয়ে আসলেন? সব দেশগুলো আজকে, যতগুলো দেশ আছে সবগুলো আজকে দুর্বল। বাংলাদেশ দুর্বল, পাকিস্তান দুর্বল, ভারত মুসলমান সব জায়গায় দুর্বল। কিন্তু যদি একসঙ্গে থাকতো, 80 কোটি মুসলমান এক জায়গায়, পৃথিবীর কোন শত্রু আছে যে আমাদের চোখ রাঙিয়ে কথা বলবে? ক্ষমতা ছিল কথা বলেন? তাই যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অপরাধের গ্লানি আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তিনি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আজকের এই আলোচনা সভা যেটা হচ্ছে, সকাল থেকে দেখছেন বক্তার পর বক্তা আলোচনা আসছে, আলোচক আসছে। আপনার তো চান 5ম বার্ষিকী আবার এই কনফারেন্স হোক, চান কি চান না? কথা বলেন। তাই এত বড় খরচ হয়েছে না? হয়েছে কি হয় নাই? এই সবাই এতগুলো অনুষ্ঠান হচ্ছে, খরচ হয় নাই? এখন মুসলমান এখন টাকা চাইলে দেখেন সব পালাচ্ছে। দেখেন হুজুর এখন টাকা চাইবে, মানে টাকার কথা বললেন মানে ছুটে ছুটে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 শেষ অংশ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের পরিবর্তন না করে। মুসলমান টাকা চায়, তারা পালাচ্ছে, হুজুর এখন টাকা চাইবে, চল যাই, এখন টাকা চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে আমিন। যারা আছেন আপনার কাছে যাচ্ছে, মর্জি মতো 1 টাকা 2 টাকা 10 টাকা যা আছে দিনের রাস্তায় দান করে যান, ইনশাআল্লাহ এটা বাতিল হবে না। মুসলমান তো আমরা আগে থেকেই মানে গনিমত নিতে আমরা পছন্দ করি, দিতে তো আমরা পছন্দ করি না। হুজুর বক্তব্য খুব ভালোই লাগলো, এত সুন্দর, সেই সময় যদি আমি থাকতাম ওহুদের যুদ্ধে আমি শহীদ হয়ে যেতাম। কিন্তু বলো যদি হয় ভাই তো শহীদ হতে হবে না, 5000 টাকা দে, ও হার্ট অ্যাটাক করে এমনি শহীদ হবে না ভাইজান? এটা হলো মুসলমানের অবস্থা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের হস্ত প্রসারিত করার তৌফিক দান করো আমিন। কি প্রশ্ন উত্তর আছে নাকি আবার? ভাই দেখেন তো ভাই, আপনাদের কি আবার সব উঠে পড়েছে? আরে বসেন 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 বসেন, ও মুরব্বি বসেন। এখন যে কথা বলবো সেটা হিট, মানে বসেন বসেন বলা যাবে না। যদি বলা হয় মুরব্বি
বলবে যে চলে গেল ওইদিকে। আচ্ছা, আপনাদের প্রোগ্রাম ছিল 19 এবং 20, 2 দিন ব্যাপী। আজ কয় তারিখ? 21 তারিখ। তো 3 দিন ধরে মাহফিল চলছে তো নাকি? কয়দিন? 3 দিন। তো লিখে দেবেন 19, 20 এবং 21। জি, দ্রুত করেন তো ভাই। জি, আমরা সমাবেশী প্রশ্ন তো করবো, সকলে বসি। প্রথম প্রশ্ন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা কি জায়েজ? গণতন্ত্র কি? দয়া করে জানাবেন। আরে ভাই, যদি না বসেন কি বলি রে ভাই। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা বৈধ না অবৈধ? প্রথম কথা হচ্ছে, মনে রাখবেন, গণতন্ত্র বা ডেমোক্রেসি এবং নির্বাচন মানে ভোট দেওয়া, এর মধ্যে পার্থক্য আছে। কি আছে কথা বলেন? আপনারা শুনে এসেছেন দীর্ঘদিন ধরে যে ভোট দেওয়া শিরক। ভোট দেওয়া শিরক না ভাইজান? আর জোরে বলেন না ভাই। ভোট দেওয়া শিরক। অবশ্যই ভোট দেওয়া কখনো কখনো শিরক হয়, কিন্তু কখনো কখনো জায়েজ হয়, আর কখনো কখনো ওয়াজিব হয়। যদি ভোট না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। কথা কি বুঝতে পারলেন? মানে বুঝতে পারেননি এখনো? হ্যাঁ, ক্লিয়ার করেন। ভোট দেওয়া ঢালাওভাবে শিরক না, ভোট দেওয়া ঢালাওভাবে জায়েজও নয়, ভোট দেওয়া ঢালাওভাবে ওয়াজিবও নয়। কোন সিচুয়েশন, এটাই প্রেক্ষাপটকে বুঝতে হবে। আচ্ছা, আমাদের লক্ষ্য করেন, এমন একটা দেশকে কল্পনা করেন যে দেশে মুসলমানদেরকে নির্যাতন করে সে দেশের শাসক। মুসলমানের মসজিদকে ভেঙে দেয়, গরু কুরবানি করতে দেয় না, মসজিদে আজান দিতে বাধা দেয়, মুসলিম নারীরা যদি পর্দা করে বাধা দেয়, তাকে হজে বাধা দেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? আছে। এই দেশে যিনি আছেন কাফের সরকার, মুসলিমের উপরে নির্যাতন করে, সব দিক থেকে নির্যাতন করে। ওই দেশে আর একটা বি টিম আছে, মানে আর একটা দল আছে, ওই দলের যিনি নেতা উনিও কাফের, মুসলিম না। ভালো করে বুঝেন। দ্বিতীয় যে দল আছে, বিরোধী দল, উনিও কাফের, উনিও মুসলিম না। কিন্তু এই দল যদি ক্ষমতায় চলে আসে, রাষ্ট্রে যদি কেন্দ্রে চলে আসে, তাহলে সেই দেশে মুসলিমদের ফরজ পর্দে বাধা দেবে না। কুরবানিতে বাধা নেই, হজে বাধা নেই, জাকাতে বাধা নেই, মসজিদ ভাঙবে না। মানে এরা মনে করে, আরে কে মন্দিরে যাবি, কে মসজিদে যাবি, আমার দেখার দরকার নেই। কে গরু খাবি, কে শুয়োর খাবি, আমার দেখার দরকার নেই, ক্ষমতায় থাকলেই হবে। এই তো দ্বিতীয় যে রাজনৈতিক দল, তাদের মানসিকতা এই অবস্থায়। মানে ইনি যদি ক্ষমতায় চলে আসে, মুসলমানরা নিরাপত্তা থাকবে, তার ধর্ম পালনের নিরাপত্তা থাকবে। কিন্তু দুটো দলই কিন্তু কাফের, বিশ্বাসের দিক থেকে কি কথা বলে কাফের। এখন বলতে এমন দেশে এই দ্বিতীয় দলকে ভোট দিয়ে সংসদে নিয়ে আসা, এখন একে ভোট দেওয়া জায়েজ না শিরক না ফরজ না ওয়াজিব? আরে ভাই, জায়েজ নয়, এমন দেশে ওয়াজিব। ভোট দিতে আপনি বাধ্য। যদি ভোট না দেন তাহলে আপনার গুনাহ হতে পারে। কথা বুঝতে পারলেন না? কারণ সেই দেশে 40% মুসলমান আছে, 37% মুসলমান। মুসলমান যদি সবাই ভোটকে বয়কট করে দেয়, তাই 67% তারা আছে, তারা ক্ষমতায় সারা জীবন থেকে যাবে, আবার 5 বছর থাকবে, আবার নির্যাতন করবে, একটা করে গোটা মুসলিম জাতিকে একদম নির্মূল করে ছেড়ে দিবে। এই দেশে ভোট দেওয়া কি আবার জায়েজ? আরে ওয়াজিব। না দিলে আপনার গুনাহ হবে। কারণ জানি যে 37% ভোট যদি আমরা দিই, একটা দলের দিকে যদি ঝুঁকে যায়, ওই দল জিতে যাবে আর ওই সরকারের পতন ঘটবে। আর যদি আপনি ভোটকে বয়কট করে দেন, সেই দেশে যদি মসজিদ একটা ভাঙে আপনার এই খামখেয়ালি তার কাটা ব্রেনের জন্য, তার জন্য আপনি গুনাহগার হবেন না মনে করছেন? মুসলিমদের নামাজ রোজা হজ যাকাত নিরাপত্তা যদি সেই দেশে যদি বাধা প্রদান হয়, আপনার ভোটকে শুধু শিরক বলে বাতিল করে দেওয়ার জন্য, তাই সারা জীবন তারাই ক্ষমতায় থাকবে না। এই দেশে কি হবে তাহলে বলেন? ওয়াজিব হবে, দিতে হবে। আমি একটু বেশি করে বললাম, কারণ আপনারা 90% মুসলিম দেশে বাস করেন, তো তার জন্য মনে করছেন এটাই গোটা বিশ্বে, মনে এটাই আছে, মনে করছেন এটাই আছে। আরে ভাই, আরো আছে।
মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট সমান না। কথা কি বুঝতে পারলেন? মক্কার আয়াতের ওয়েট যে ওজন আর মদিনার আয়াতগুলো যেগুলো অবতীর্ণ হয়েছিল তার আয়াতের ওজন কি সমান? এর জন্য সালফে সালিহিনের মানহাজ, তারা যে ফাহাম নিয়েছে হাদিস কোরআনের, এগুলোকে আগে বুঝতে হবে। দুই, আরেকটা দেশের কথা বলি, কল্পনা করেন যে দেশ ইসলামী রাষ্ট্র মোটামুটি ধরে, সৌদির কথায় ধরেন, পরিপূর্ণ তারা ইসলাম পালন করার চেষ্টা করে। হ্যাঁ, ফাঁসে কি অনেক কাজ তারা এখন করছে, কিন্তু তুলনামূলক ভাবে তারা ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। এবং সৌদি আরবে যদি এমন কোন জামাত যদি উঠে চলে আসে, এমন কোন দল যদি বেরিয়ে আসে বিপ্লব ঘটাতে চায় যে সৌদি আরবে কোরআনের আইন চলবে না, ব্রিটিশ ল দিয়ে সৌদি আরবে ব্রিটিশ ল চলবে, এরকম যদি কোন দল চলে আসে আর এই দলকে কেউ যদি ভোট দেয় মুসলমান, কি হবে কথা বলেন এবার? এটা শিরিক হবে। কি হবে? শিরিক। কেন? একদিকে আল্লাহর বিধান আর একদিকে কার বিধান? মানব রচিত বিধান। এই জায়গাতে শিরিক। তাই সব জায়গায় ঢালাও ভাবে শিরিক বলা যাবে না। আমার এই বিষয়ে ডিটেল একটা আলোচনা আছে, ইউটিউবে পাবেন। কোন দেশের যেমন দারুল হার্ব, দারুল কুফার, দারুল আমান, দারুল দাওয়া, এই ভূখণ্ডকে, পৃথিবীর ভূখণ্ডকে ওলামারা 3 থেকে 4টে ভাগে ভাগ করেছে। কোন দেশে, যে দেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, সেই দেশের রাজনীতি, রাষ্ট্রনীতি কি হবে এটা আলাদা অধ্যায়। আর যে দেশে মুসলমানরা সংখ্যালঘু, কাফেররা রাষ্ট্রের দায়িত্বে আছে, সে দেশের রাষ্ট্রনীতি কি হবে সম্পূর্ণ আলাদা। তাই কিছু কিছু ফতোয়া বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়াতে চলবে না, আর ইন্ডিয়ার ফতোয়া বাংলাদেশে চলবে না। পার্থক্য ঘটে দেশের ভূখণ্ডের কারণে। কথা কি বুঝতে পারছেন? আর ডিটেল আলোচনা শুনতে চাইলে ইউটিউবে চলে যান, লিখেন ভোট আমরা কাকে দেব। প্রায় 35টা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে, যে কোন দেশে কি পর্যায়ে কোন কাকে ভোট দেওয়া উচিত, ওখানে ডিটেল আলোচনা করা আছে। মাত্র 2টো আপনাকে পয়েন্ট বললাম। রাজনৈতিক বিশ্লেষণ অনেক দীর্ঘ সময় প্রয়োজন, সংক্ষিপ্ততা আপনার বোধগম্য ভাষা দিয়ে বললাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জি।